আমাদের ব্যাচেলার পয়েন্টের একটা দেশের বাইরে এপিসোড শুট করে আসছি আমরা। তো ওটা এবার আমরা নেপালে ধারণ করলাম। ওটা এবার ঈদে স্পেশাল এপিসোড চ্যাপ্টার হিসেবে আসবে। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। তৌসিফ মাহবুবকে কখন সিনেমায় পাওয়া যাবে? এই প্রশ্নটা অনেক ভাস্ট একটা প্রশ্ন। আজকে এখন যত আপনারা সবাই মিলে আছেন, এই প্রশ্ন সবাইকে মানে প্রত্যেককে আমি এক একবার ব্যাখ্যা করছি। মানুষ আপনাকে পছন্দ করে ওইভাবে। আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমাকে আপনারা পছন্দ করেন, আপনারা পছন্দ করেন। আমি নিজেও ফিল্মে আসতে চাই, ভেরি সুনই আসতে চাই। হয়ে যাবে ভেরি সুন। কোন একদিন হয়তো সুখবর দিতে পারবো আপনার। ভাই হচ্ছে রিসেন্টলি সাকিব খান ভাইয়ের হচ্ছে টিজার বের হলো তার রকস্টার। রকস্টার দেখা হয়েছে, কেমন লাগছে? অসাধারণ। বিকজ আমি নিজেও মিউজিক করতাম এক সময়, অ্যান্ড এরকমই কিছু আশা করেছিলাম একটা ট্রেলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করবে। আমার যারা ফ্রেন্ডরা এখনো মিউজিক করে তারা নিজেরা প্রত্যেকে দেখলাম ট্রেলারটা শেয়ার করেছে। সো আছে না যে চরিত্রটা ধারণ করার সেটা সবাই বিশ্বাস করেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড উনাকে নিয়ে আসলে বলার নতুন করে কিছু নেই। ভাই একটা বিষয় দেখা বক্তরা রয়েছেন অলরেডি আপনাকে কমেন্ট করে যে আপনাকে কবে সিনেমায় দেখতে পারবে আপনার বক্তরা। এই মাত্র একটু আগে প্রশ্নের উত্তর দিলাম। আমি নিজেও এখনো জানি না, আসলে উপর আল্লাহ জানে। আল্লাহ যেদিন চাবে সেদিন হয়ে যাবে। কোনো একদিন এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো যে ইয়েস আমি ফিল্ম করছি। কোন কাজটা আসছে? ঈদের নাটক আসবে। এই তো নাটক, কয়েকটা নাটক, বেশ কয়েকটা নাটকের শুটিং করলাম, সেগুলো আসবে। ব্যাচেলার পয়েন্টে একটা স্পেশাল চ্যাপ্টার শুট করে আসলাম নেপালে, সেটা আসবে। এই তো ভাই, দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে যখন কোনো সিনেমা ট্রেন্ডিংয়ে থাকে বা সেই গল্পের উপর নির্মিত হয় একই ধরনের, দেখা যায় যে আমরা আসলে সেটাকে কপি করার চেষ্টা করি বা সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে অনুপ্রাণিত হই। তো এই যে ভিন্ন জনরার একটা গল্প আসতেছে মিউজিক্যাল, কি মনে হচ্ছে নতুন দর্শক কি তৈরি হচ্ছে কিনা? দেখেন, কপি বলেন, ইন্সপায়ারেশন বলেন, যেটাই বলেন না, আসলে আমরা এখনো শিখছি জাতি হিসেবে। সব কিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা বাহির পাশ্চাত্য দেশরা কী করছে সেটা দেখছি। তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল। সো আশা করি এটা ভালো কিছু হবে। প্রায় এক বছর আগে। মানে রকস্টারে আমি আছি কি না? না, অবশ্যই আমি নেই। আমি এখনই গুঞ্জন ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই হ্যাঁ, এটা একটা অনেক বড় প্রশ্ন। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর 31 রিলিজ হবে। মাত্র তো মে মাস। আসলে স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। কোরবানিদের পরে আমরা আসলে শুটিং ফ্লোরে যাব ইনশাআল্লাহ। ভাইয়া নাটকে ভিন্ন লোকের প্রতি অনেক ছবি দেখে ভিন্ন ক্যাটাগরির নাটকে আসে।